আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বইয়ের 23-24 ভর্তি পরীক্ষায় আসা ত্রিকোণমিতি অধ্যায় থেকে যে প্রবলেমটা ছিল এই প্রবলেমটা সলভ করার ট্রাই করব। তো তোমরা স্ক্রিনে ম্যাথটা দেখতেই পাচ্ছ। তো ম্যাথটাই আসলে কি বলছে দেখো, যে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু এক্স সেক থিটা প্লাস ওয়াই সেক থিটা ইকুয়ালস টু জেড। অর্থাৎ প্রথম অংশ সমান জেড, আবার দ্বিতীয় অংশটা সমান হচ্ছে জেড। এটা হলে আমাদের সাইন টু থিটাকে প্রকাশ করতে বলছে এক্স ওয়াই জেড দ্বারা, অর্থাৎ সাইন টু থিটার মানটা বের করতে বলছে, যেখানে এক্স ওয়াই জেডটা থাকবে। তো আমরা কি করব দেখো, প্রথম অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি কি আসলে যে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা যেটা আছে এটা ইকুয়াল টু কিন্তু জেড আমরা লিখতে পারতেছি। আবার যে পরের অংশটা আছে সেটাই দেখো কি বলছে, এক্স সেক থিটা প্লাস ওয়াই কোসেক থিটা, এটা ইকুয়াল টু আমাদের বলছে কি আবার জেড। তাহলে এখানে আমরা কিন্তু ভাঙাতে পারি যে সেক কে আমরা লিখতে পারি কি 1/cos থিটা প্লাস ওয়াই বাই লিখতে পারি কি সাইন থিটা, এটা ইকুয়াল টু আসবে আমাদের কত জেড। তাহলে আমরা এটাকে যদি 1 নাম্বার ইকুয়েশন দেই আর এটাকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দেই, এন্ড 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশনটাকে যদি গুণ করে দেই তাহলে আসলে কি আসবে দেখো। তাহলে আমরা প্রথম ইকুয়েশনের সাথে দ্বিতীয় ইকুয়েশনটা যদি গুণ করি, দেখো এখানকার এক্স কস থিটার সাথে এখানকার এক্স বাই কস থিটাকে যদি গুণ করি তাহলে আসবে কি এক্স স্কোয়ার, কারণ কস থিটা আর এখানকার কস থিটাটা কাটা চলে যাবে, প্লাস এক্স কস থিটার সাথে যদি আমি এই যে এটার ওয়াই বাই সাইন থিটাকে গুণ দেই তাহলে কি আসবে দেখো, এক্স ওয়াই এখানে আসতেছে কস থিটা আর নিচে আসতেছে কি আমাদের একটা সাইন থিটা, প্লাস আবার ওয়াই সাইন থিটার সাথে এটাকে যদি গুণ দেই তাহলে আসবে কি এক্স ওয়াই সাইন থিটা বাই নিচে আসবে একটা কি কস থিটা। আচ্ছা, প্লাস আরেকটা যেটা আছে ওয়াই সাইন থিটার সাথে ওয়াই বাই সাইন থিটা গুণ করলে কি আসবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে জেড স্কোয়ার। দেখো এ পর্যন্ত বুঝছো নাকি যে কি করলাম, দুইটাকে আলাদা আলাদা সমীকরণে লিখলাম, তারপর জাস্ট গুণ করে দিলাম, নর্মাল গুণ করে দিলাম। ওকে, গুণ করার পরে আমাদের এরকম কিছু একটা আসছে। এখন আমরা কি করব, একটু সাজাবো। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখানে কস থিটা বাই সাইন থিটা আছে। আচ্ছা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আচ্ছা এটাকে আমরা এভাবে রাখি, অর্থাৎ এক্স ওয়াইটাকে কমন নিয়ে নিলাম, তাহলে আসবে কি কস থিটা বাই সাইন থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা, জাস্ট এক্স ওয়াইটাকে কমন নিয়ে নিলাম, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। এখন cos থিটা বাই সাইন থিটা প্লাস সাইন থিটা বাই কস থিটা, এই অংশটা রাখলাম, আর বাকি যে অংশ আছে না ওটা ওই পাশে দিয়ে দিলাম। দেখো জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ারটাকে ওই পাশে দিয়ে দিলে মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারকে ওই পাশে দিয়ে দিলে এক্স স্কোয়ার। আর দেখো এক্স ওয়াই কি গুণ অবস্থায় ছিল, তাই ওটাকে নিচে দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের কাজটা সঠিকভাবে করা হয়ে গেছে। এখন দেখো আমাদের বাম পক্ষ যেটা আছে এখানে কিন্তু লসাগু করা যায়, সাইন টু থিটা সাইন থিটা আর কস থিটা এটা আসবে লসাগুতে, তাহলে উপরে আসবে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই। এখন দেখো সাইন টু থিটা, কোশ্চেনে কিন্তু বলছিল সাইন টু থিটার মানটা বের করতে, বাট এখানে কোনোভাবে কি সাইন টু থিটা বানানো যায়, চাই কিন্তু দেখো এখানে যদি টু দ্বারা গুণ করে দেই, তাহলে এখানে যদি টু দ্বারা গুণ করি এখানে একটা টু দ্বারা গুণ করতে হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কি 1, আর নিচে দেখো সাইন টু থিটার সূত্র পড়ে গেছে, তাহলে সাইন টু থিটা ইকুয়াল টু আসছে আমাদের কত জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2xy। আমাদের যেহেতু সাইন টু থিটার মানটা লাগবে, তাহলে সুতরাং আমরা সাইন টু থিটা মানে কি লিখতে পারি, সাইন টু থিটা ইকুয়াল টু উল্টে যাবে জাস্ট 2xy বাই জেড স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস অফ ওয়াই স্কোয়ার। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে অ্যান্সারটা। তো আমি যদি শর্টলি একটু রিকল করি, যে কোশ্চেনে দুইটা ইকুয়েশন সমানই জেড ধরা ছিল, জাস্ট আমরা সেকের জায়গায় 1/cos আর কোসেকের জায়গায় 1/sin বসিয়ে দিছি, এরপরে দুইটা ইকুয়েশনকে নর্মালি গুণ করছি। এক পর্যায়ে আমরা এক্স ওয়াই কে কি করলাম কমন নিয়ে নিলাম, এন্ড কমন নেওয়ার পরে
সব পার্টগুলোকে ওই পাশে নিয়ে জাস্ট কস সাইনের পার্টটাকে এই পাশে রাখলাম। এরপরে লসাগু করে দেওয়ার পরে সাইন 2 থিটার মাধ্যমে প্রকাশ করা ট্রাই করলাম, যার জন্য আমাদের দুই পাশে 2 দ্বারা গুণ করতে হয়েছে নিচে। দেন 1/sin 2 থিটার মানটা পেয়ে গেছি, বাট আমাদের লাগবে কি sin 2 থিটার মানটা, তাই আমরা sin 2 থিটার মানটা জাস্ট বের করে দিয়েছি। এন্ড এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা। আশা করি বুঝতে পারছো।